হ্যালো সবাই কেমন আছেন? হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত লিমন একাডেমি 24-এ। আজকে শিখব এমএস এক্সেল বাংলা টিউটোরিয়াল পর্ব 3, এক্সেল হোম ট্যাবের ক্লিকবোর্ডের ফন্টের কাজ। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাবে চলে যাওয়ার পর এখানে দেখেন পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার এগুলোর কীভাবে কাজ করতে সেই কাজগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা যে কোনো একটা সেলে ডাটা এন্ট্রি করব বা কোনো কিছু লিখব। যেমন আমি লিখলাম আমি এই তথ্যটা লিখলাম। লেখার পর এইটার এখন কী কাজ, তো এইটাতে আমরা যদি এখন এটা দিয়ে কাজ করতে চাই যে কপি করি, কপির হচ্ছে শর্টকাট অপশন হলো কন্ট্রোল প্লাস সি। এই দেখেন এখানে ধরার সাথে সাথে নিচে দেখেন কপি, তারপর লেখা আছে কন্ট্রোল+সি, মানে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল+সি। তো আমরা এখানে সিলেক্ট করা অবস্থায়, এই সেলে সিলেক্ট করা অবস্থায় এখানে যদি কপি করি, তা আমরা কোন সেলে কপি করব? আমরা যে কোনো একটা সেলে নিয়ে কপি করতে পারি। কপি করছি, এখন আমি এটা পেস্ট করব। তো কপি করার পরে পেস্ট করলাম, দেখেন সুন্দরভাবে পেস্ট হয়ে গেল। আবার আমি যদি এই নামটা লিমন একাডেমি 24, এই নামটা যদি আমি কাট করি, দেখেন কাট করে যদি এখন আমি অন্য জায়গায় অন্য এক সেলে নিয়ে যাব, তো আমি মনে করো এই সেলে নিয়ে আসলাম। সেক্ষেত্রে কী করতে হবে? এখানে পেস্ট করলে দেখেন এখানে নাই, কিন্তু এখানে চলে আসছে। এটাকে বলে কাট আর এটাকে বলে কপি পেস্ট। তো এখন আমরা এই যে ফরম্যাট পেইন্টারের কাজ, এইটা কি? এই ফরম্যাট পেইন্টারের কাজ আমরা কিছু কাজ করার পর আমরা দেখতে পাবো। যেমন আমি যদি এইটার এখন ফন্ট আছে ক্যালিবেরি, এটার এখন এটাকে বলে ফন্ট, এটা হচ্ছে ক্লিকবোর্ড আর এটা হচ্ছে ফন্ট। তো ফন্টে আমরা যদি ফন্ট চেঞ্জ করি, যে কোনো ধরনের ফন্ট দিতে পারি, যেমন এরিয়াল লাইট, তবে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো আমি যে কোনো একটা ফন্ট দিলাম, যেমন এই ফন্টটা দিলাম, দেওয়ার পর এই দেখেন এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা যদি আমি এটা হচ্ছে ফন্ট সাইজ, আপনারা এইভাবে ছোট বড় যে কোনো সাইজ নিতে পারবেন, 24, 25, 14, 15, 11, 16, 18 এইভাবে যে কোনো ফন্ট নিতে পারবেন। তা আমি একটা ফন্ট দিলাম, এস বোল্ট আইটিসি, দিস ইজ 16। তো এইটাকে আমরা এখন কি করব? এটা হচ্ছে ফন্টের ঘর আর এটা হচ্ছে ফন্ট সাইজের ঘর। এইটা আমরা যদি এইটা মনে করেন এক ধাপ করে বাড়বে, আবার এইটা এক ধাপ করে কমবে। এক ধাপ করে বাড়বে, এই যে বাড়তেছে, এখানে 72 হয়ে গেছে। আবার এক ধাপ যদি আপনারা শর্টকাটে এটা করতে পারেন, বা এখানে না যেয়ে ওইখান থেকেও করতে পারবেন, ফন্ট সাইজ কমা বাড়ানো। তারপর হচ্ছে এইটাকে যদি আমরা বোল্ড করি, বা এই যে এইটাকে বোল্ড করতে পারবো, এই যে বোল্ড হয়ে গেছে। বোল্ড হলে যে এরকম একটা চিহ্ন থাকবে। তারপর এইটা কিন্তু এখন বোল্ড নাই, কিন্তু তারপরেও এটা ফন্টের কারণে বোল্ড দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি এখন বোল্ড দিই, দেখেন আরও বোল্ড হয়ে গেল। তারপর এইটাকে যদি আমি ইটালিক করি, এটা হচ্ছে ইটালিক ভার্সন। তারপরে এইটাতে আসি, এটা হচ্ছে আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন দিলাম। তাই আন্ডারলাইনের কিছু কাজ আছে, সেটা হচ্ছে এইখানে দেখেন কী ধরনের আন্ডারলাইন দেবেন। ডাবল আন্ডারলাইন হবে। তারপরে সিঙ্গেল, তারপর ফন্টের ঘরে আরও কাজ আছে। যেমন এইটা যদি আমি এটা এখন নো ফিল্ড অবস্থায় আছে। আমি যদি ফিল কালার দেই, যেমন এইখানে দেখেন যদি ফিল কালার সবুজ আছে, আমরা চেঞ্জ করতে পারি।
মানে লেখার নিচের কালার, এটাকে বলে ফিল কালার। তা আমরা এইভাবে দিতে পারি, দিয়ে আবার সাদা দিতে পারি। হ্যাঁ, এই যে এরকম এই ধরনের আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর যদি এইটাতে যদি এটা হচ্ছে কালার চেঞ্জ করলাম। তো এখন এখানে যা কিছু করলাম এইটাতে, এখানে যা করলাম এইটাকে আমরা দেখেন কি কাজ করছি। ফন্ট চেঞ্জ করছি, তারপরে ফন্টের সাইজ চেঞ্জ করছি, তারপরে বোল্ড দিছি, আন্ডারলাইন দিছি, অনেক কিছু করছি। তো এইটা আমি এখন যদি অন্য জায়গায় মানে এত কিছু না করে যদি এক ক্লিকে করতে পারি, সেক্ষেত্রে কি করতে হবে, সেটার হলো কাজ হচ্ছে ফরম্যাট পেইন্টার। এই যে এই কাজটা যে দেখাতে চেয়েছিলাম সেটা এখন দেখাচ্ছি। যেমন ফরম্যাট পেইন্টারের কাজ, যেমন এইখানে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এখানে যদি আমি ড্র্যাগ করে দেই, দেখেন হয়ে গেল অটোমেটিকলি ওই হয়ে গেল। এখন যদি আমি আরেকটা লিখি, লিমন লিখলাম। এখন যদি আমি ফরম্যাট পেইন্টের আরেকটা কাজ দেখি, এখন আমি ধরুন আমি সাধারণ অবস্থায় ফিরে আসবো, যে সিম্পল আমরা যেভাবে পূর্বের অবস্থায় ফিরে আসবো, সেক্ষেত্রে কি করব, এটা সিলেক্ট করব, করার পর ফরম্যাট পেইন্টারে যাব, যাই এখানে ক্লিক করলেই এটা সাধারণ পূর্বের অবস্থায় ফিরে আসলো। এখানে আরও একটা কাজ আছে, যেমন টেবিল। আমি যদি এই ঘরটাকে বর্ডার দিতে চাই, মানে চারপাশে যদি এই সেলটাকে চারপাশে যদি বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমি এই যে অল বর্ডার, আবার এই পাশে অল বর্ডার, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। যেমন টপ বর্ডার, টপে বর্ডার হলো এখানে দেখাচ্ছি টপ। তারপরে হচ্ছে এইভাবে পুরো ঘর বোল্ট আকারে বর্ডার হবে, থিক বক্স বর্ডার, এটাকে বলে থিক বক্স বর্ডার। তা আমরা এইভাবে ফন্ট এবং ক্লিকবোর্ডের কাজ দেখলাম, তারপর পেস্ট এটার কাজ দেখলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। ধন্যবাদ সবাইকে।